তিনি একবার বলেছিলেন, যে মানুষ দুনিয়ার জন্য দৌড়ায় দুনিয়া তাকে কখনো শান্তি দেয় না, আর যে মানুষ আখিরাতের জন্য কাজ করে দুনিয়া তাকে নিজে থেকে সেবা করে। শান্ত নিরিবিলি মরুর বুকে একসময় এমনই এক মানুষ জন্ম নিয়েছিলেন, যিনি সত্য, ন্যায়, বিশ্বস্ততা আর মানবতার প্রতীক হয়ে পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন। যিনি একজন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্বের প্রথম ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছিলেন। যিনি ছিলেন নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং সেই সৌভাগ্যবান ব্যক্তি যার কবর আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আজকে আমরা জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম, তার চরিত্র কেমন ছিল, ইসলাম গ্রহণের আবেগপূর্ণ মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক, হিজরতের অবিশ্বাস্য ঘটনা, প্রথম খলিফা হিসেবে দায়িত্ব, জান্নাতের সুসংবাদ এবং শেখার মতো ও অনুপ্রেরণামূলক কাহিনী। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটি শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন দর্শন যা আজও আমাদের পথ দেখায়। মদিনা থেকে বহু দূরে মরুর আঁচলে ঢাকা মক্কার সেই ঐতিহাসিক ভূমি। হিজরতের প্রায় ৪০ বছর আগে খ্রিস্টাব্দ ৫৭৩ সালে জন্ম নিলেন এক শিশু, যার নাম দেওয়া হলো আব্দুল্লাহ। পৃথিবী তাকে চিনেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। তার পরিবার ছিল কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। তার বাবা আবু কুহাফা, মা উম্মুল খায়ের। কারো মনে সেই সময় ধারণা ছিল না এই শিশুই একদিন নবীজির সবচেয়ে কাছের সঙ্গী হবেন আর ইসলামকে বিশ্বের দরজায় পৌঁছে দেবেন। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, বিনয়ী, নম্র এবং সত্যবাদী। মিথ্যে বলা, প্রতারণা করা এই শব্দগুলো তার চরিত্রেও ছিল না, জীবনে কোনোদিনও আসেনি। সময় যতই এগোতে থাকে তিনি হয়ে ওঠেন মক্কার অন্যতম সেরা ব্যবসায়ী। এমন ব্যবসায়ী যার কাছে মানুষ তাদের সম্পদ দিত বিনা হিসাবেই, কারণ তারা জানত আবু বকর কখনো কারো সাথে প্রতারণা করেন না। এমন সততার জন্যই মানুষ তাকে বলতো আশরাফুল কওম, সমাজের সম্মানিত নেতা। একদিন হঠাৎ খবর আসে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ঘোষণা করেছেন তিনি আল্লাহর রসুল। মানুষ বলছে তিনি নতুন ধর্ম এনেছেন। সমাজে হইচই লেগে গেছে। আবু বকর শুনে কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কখনো খারাপ কাজে লিপ্ত ছিলেন না। তিনি সরাসরি নবীজির কাছে গেলেন এবং বললেন, মুহাম্মদ, মানুষ বলছে তুমি নবী, এটা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি আল্লাহর রসুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি মাথা নিচু করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্যিকারের রসুল। ইতিহাসের পাতায় সেই মুহূর্ত লেখা আছে সোনার হরফে, কারণ তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ, নবীজির প্রথম ও ঘনিষ্ঠতম সাথী। তিনি ইসলাম ছড়িয়ে দেওয়ার প্রধান ব্যক্তিত্ব। তার দাওয়াতের মাধ্যমেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো মহান সাহাবীরা ইসলাম গ্রহণ করেন, যাদের মাধ্যমে পরবর্তীতে ইসলাম পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন মানুষ যাকে শত্রুরাও সম্মান করত। তার 4টি বিশেষ গুণ ছিল: 1. অদম্য সত্যবাদিতা, 2. দানশীলতা, 3. নম্র স্বভাব, 4. আল্লাহ ও রাসূলের প্রতি সীমাহীন ভালোবাসা। শুধু কথা নয়, কাজেও ছিলেন অনন্য। দাসদের ওপর অত্যাচার হলে তিনি টাকা দিয়ে তাদের মুক্ত করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন অত্যাচার থেকে নিজের সম্পদ খরচ করেই মুক্ত করেন তিনি। কেউ ক্ষুধার্ত হলে খাবার দিতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন। এমন মানুষকে আল্লাহ ভালোবাসেন আর মানুষও ভালোবাসে।
একসময় মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। রাতের অন্ধকারে বাড়ি ঘিরে ফেলা হলো। ঠিক তখন আল্লাহর আদেশ এলো, মদিনায় হিজরত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিকে পাশে নিলেন, কার ঘরে এসে বললেন, চলো, আল্লাহ আমাদের ডাকছেন। তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনে পালিয়ে গেলেন মরুর গভীরে, এক অন্ধকার গুহায়, গারে সাওর। মক্কার লোক তাড়া করে এত কাজ পর্যন্ত চলে এলো যে তারা যদি একটু নিচে তাকাতো, নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলত। ভয় নয়, প্রেমে কাঁপছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচে তাকায় আমরা ধরা পড়ব। নবীজি তার কাঁধে হাত রেখে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই দৃশ্য শুধু ইতিহাস নয়, এটি ঈমানের সর্বোচ্চ স্তর। যখন নবীজি ইন্তেকাল করলেন, পৃথিবী যেন থমকে গেল। অনেক সাহাবী হতবিহ্বল হয়ে পড়লেন, কেউ কাঁদছিলেন, কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছেন তার মাথা কেটে ফেলব। এমন অবস্থায় মানুষকে শান্ত করলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রাসূল। তিনি মারা গেছেন তো কি হয়েছে? আল্লাহর ধর্ম বেঁচে আছে। যে মুহাম্মদকে উপাসনা করত সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে উপাসনা করত আল্লাহ চিরজীবিত। এই কথার পর উম্মত শান্ত হলো। এরপর তাকে নির্বাচিত করা হলো ইসলামের প্রথম খলিফা হিসাবে। খলিফা হওয়ার পর তিনি প্রথম যে ভাষণ দেন সেটি আজও বক্তৃতার ইতিহাসে সেরা। আমি তোমাদের নেতা হয়েছি, কিন্তু তোমাদের মধ্যে আমি সর্বোত্তম নই। আমি সঠিক পথে চললে আমার অনুসরণ করো, আর ভুল করলে সংশোধন করে দিও। দুর্বলের অধিকার আমি তার কাছে পৌঁছে দেব, এবং শক্তিমানকেও ন্যায়ের সামনে দুর্বল করে দেব। সত্য আমানত আর মিথ্যা খেয়ানত। এমন কথা বিশ্বের কোনো রাজা, প্রেসিডেন্ট বা সম্রাট কখনো বলেনি। তার সময়েই মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ, যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কোরআন সংকলন শুরু। তিনি দেখিয়ে দিয়েছিলেন ক্ষমতা মানে নয় বিলাসিতা, ক্ষমতা মানে দায়িত্ব, ন্যায়, মানবতা। জীবনে কখনো বিলাসিতা করেননি। খলিফা থাকা অবস্থায় রাষ্ট্র থেকে যে সামান্য ভাতা পেয়েছিলেন, মৃত্যুর আগে বললেন সব রাষ্ট্রে ফিরিয়ে দিও। নিজের দেনা শোধ করতে পর্যন্ত তিনি আদেশ রেখে গেলেন, আমার জমি বিক্রি করে দিও। মৃত্যুর মুহূর্তে তিনি শুধু একটি ইচ্ছা প্রকাশ করলেন, আমাকে আমার প্রিয় নবীর পাশে কবর দিও। এবং সেই সৌভাগ্য তিনি পেয়েছেন। আজও সৌদি আরবের মদিনা শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি শায়িত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা খুলে যাবে আবু বকরের জন্য। মানুষের মধ্যে আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহশীল আবু বকর। আমি যদি কাউকে খালিল বানাতাম, আবু বকরকে বানাতাম। তিনি জান্নাতি ঈমানের কারণে, সত্যের কারণে, ত্যাগের কারণে, রাসূল প্রেমের কারণে, দানশীলতার কারণে এবং আদর্শ নেতৃত্বের কারণে। হযরত আবু বকরের জীবন আমাদের শেখায়, সত্যবাদী হও, রাগ নিয়ন্ত্রণ করো, অন্যায়ের সামনে শক্ত হও, দান করো, ক্ষমতার লোভ করো না, ধর্মের পথে স্থির থাকো, আল্লাহর ওপর ভরসা করো। তিনি একবার বলেছিলেন, যে মানুষ দুনিয়ার জন্য দৌড়ায়, দুনিয়া তাকে কখনো শান্তি দেয় না। আর যে মানুষ আখিরাতের জন্য কাজ করে, দুনিয়া তাকে নিজে থেকে সেবা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন কোনো গল্প নয়, এটি সত্যিকারের ইতিহাস। একজন মানুষ কিভাবে সততা, ঈমান, ন্যায়, নেতৃত্ব আর মানবতার মাধ্যমে পৃথিবী বদলে দিতে পারে, তার জীবনই তার প্রমাণ। আজও যদি আমাদের সমাজে, দেশের নেতাদের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে আবু বকরের মতো চরিত্র গড়ে ওঠে, পৃথিবী বদলে যেতে বাধ্য।